আমার দাদা দেখেছে ব্রিটিশ, আমার বাবা দেখেছে পাকিস্তান, আমিও দেখার সুযোগ না হলেও বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন অর্জন করার সৌভাগ্য আমার হয়েছে। প্রিয় বন্ধুগণ, দীর্ঘ 16টি বছর প্রেস ক্লাবের ফুটপাতে এখানে অনেক সময় অনেক নোংরা পানি ছিল, সে মশার উপদ্রব, সে ডেঙ্গুর উপদ্রব অপেক্ষা করে আমাদের সহযোগী সংগঠনগুলো আমাদেরকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যারা অনুসরণ করে, বিএনপির সকল কর্মসূচিকে সমর্থন করে কষ্ট করে এখানে পুলিশের শত বাধা, এসবি, ডিএসবি, এনএসআই, ডিজি, ডিএফআই, কত কিছুর রোগ, চোখ রাঙ্গানো উপেক্ষা করে জাতির সামনে আওয়ামী দুঃশাসনের কথা তুলে ধরার চেষ্টা করেছিলেন। তার মধ্যে আজকে প্রজন্ম, আপনাদের ধন্যবাদ জানাই। এখন তো আর 16 বছরের কষ্টের কথা বলে সময় খপে না করতে চাই। কষ্ট অনেক করেছি, খালি পায়ে হাফ প্যান্ট পরে দেশ স্বাধীন করে যদি সেই স্বাধীনতার 16 বছরে শেখ হাসিনা আমাদেরকে মিটিয়ে দিয়েছে, শিখিয়ে দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এরকম জঘন্য সরকার, বাংলাদেশের ইতিহাসে এত নির্লজ্জ সরকার, বাংলাদেশের ইতিহাসে এমন অগণতান্ত্রিক সরকার, বাংলাদেশের ইতিহাসে এত গুমের সরকার, বাংলাদেশে এত নির্যাতনকারী সরকার কেউ আর চোখে দেখেছি কিনা আমার এই 72 বছর বয়সে বলা মুশকিল। প্রিয় বন্ধুগণ, দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, বাংলাদেশের ছাত্র রাজনীতি দেখেছি। বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ছাত্রদের অবদান, বাংলাদেশের ইতিহাসের লেখনে লেখা থাকবে এই ছাত্রদের বুকে পিচ ঢালা এই কালো রাস্তাকে যারা রঞ্জিত করেছে, যারা গুলি করেছে, যারা মেরেছে, তাদের কথাও লেখা থাকবে। কিন্তু এখন একটি প্রশ্ন জেগেছে। আজকের সবার সভাপতি আমার খুব কাছের লোক, ওনাকে লেংদি করতে দিই না, আমার আর একটি সভা আছে একটা। আপনারা জানেন বানে নোয়াখালী ফেনী ভেসে যাচ্ছে, এলাকা থেকে 7 দিন থেকে গতকালকে এসেছে। অনেক কাজ, অনেক সহায়তার দরকার, অনেক ওষুধ পানির দরকার, মানুষকে বাঁচবার অধিকার ফিরিয়ে দেওয়া দরকার। বাঁচার রাখার মালিক আল্লাহ উপরওয়ালা। তবু আমাকে আপনাকে চেষ্টা করে যেতে হবে, যেহেতু আমরা শেখ হাসিনার মতো অত্যাচারিত সরকার নয়, আমরা শেখ হাসিনার মতো নির্লজ্জ সরকার নয়, আমরা শেখ হাসিনার মতো 1 মিনিটে তার বাবা গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করার সরকার নয়। আমরা বাংলাদেশের মানুষের জন্য কথা বলি। আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা সত্য মামলায় আপনি সাজা দিয়ে মৃত্যুর পথে ঠেলে দিয়েছেন। কত আবেদন করেছি,
কত নিবেদন করেছে তার পরিবার। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 21-এর গ্রেনেড হামলা মামলা দিয়ে তাকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন। শেখ হাসিনা ওয়াজেদ, তারেক রহমান মুক্ত, খালেদা জিয়া মুক্ত, আপনি এখন দিল্লির একটি কারাগারে বন্দী। বিধির বিধান কেউ রুখতে কথা বলে, আপনার বাবাকে স্বাধীনতার সপক্ষের কথা বলে বাংলাদেশের মানুষকে বেঁচে থাকার অধিকারটুকু দিতেন, সাংবাদিকদের স্বাধীনতা দিতেন। যদি সেদিন বন্ধ না করতেন, সেদিন বাবা তাহলে আপনাকে দেশের মানুষ ভালোবাসত। কি নির্মম পরিহাস। একদিন আগে বলেছে পৃথিবীর কোন শক্তি না বাংলাদেশ থেকে তাকে বিতাড়িত করে, বাংলাদেশের ক্ষমতা থেকে তাকে অপসারণ করার ক্ষমতা কারো না। প্রিয় ভাইয়েরা, আজকে শেখ হাসিনা হিন্দুস্তান, এইখানে দাঁড়িয়ে আমি ভারতের বিরুদ্ধে কথা বলেছিলাম, ভারতের জনগণের বিরুদ্ধে নয়। ভারতের বর্তমান প্রশাসন যারা বাংলাদেশের ন্যায্য হিসাবে দেয় না, যারা বাংলাদেশের মানুষকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করতে চায়, যারা আমার ফারাক্কার বাঁধ ছেড়ে আমাকে প্লাবনে বন্যায় ভেসে যেতে দেয়, যারা আসামের বাঁধ খুলে দিয়ে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরকে আজকে পানিতে ভেসে দিচ্ছে, সেই সরকারের বিরুদ্ধে কথা বলেছিলাম। সেদিন যদি 2014 সালে শেখ হাসিনাকে ভারত সহযোগিতা না করত, বাংলাদেশের এক বেঈমান ইতিহাস সৃষ্টিকারী হোসেন মোহাম্মদের সাথ আল্লাহ থেকে বেহেশতে নেই। সেদিন যদি হাসপাতালে থেকে এই গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনার আওয়ামী লীগকে সমর্থন না দিত, প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে সেদিন একটা ইতিহাস সৃষ্টি হতো, কোনদিন নির্বাচন হতো না। তাই ভারতের মোদী সরকার আজকে 22 দিন অতিবাহিত হল একজন 82 বছরের বয়সের নোবেল পুরস্কার বিজয়ী, বাংলাদেশের স্বাধীনতার পতাকা হাতে নিয়ে যিনি বাংলাদেশের সম্মান অর্জন করেছিলেন, সেই ডক্টর ইউনুসকে আপনি কারাগারে নেবার চেষ্টা করেছিলেন। ডাক্তার ইউনুসকে আপনি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই বুড়ো মানুষকে বাংলাদেশে যিনি অহংকার, বাংলাদেশের মানুষের প্রিয় যিনি, তাকে 14 তলায় পায়ে হেঁটে হাজিরা দিতে হয়েছে। প্রিয় ভাই, আজকে হাসিনা তুমি কোথায়? কিন্তু যাকে 14 তলায় পায়ে হেঁটে আদালতে হাজিরা দিতে যেতে হয়েছিল, উনি এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা, সরকার প্রধান, আর আপনি হিন্দুস্তান। তাই বিধির বিধান কেউ রুখতে পারে। তাই আমি আল্লাহ রসুল বিশ্বাস। ভাইয়ের, আমি সেদিন বলেছিলাম বাংলাদেশের আপনাদের কুসন্তান পুত্রকে রুখে, আপনার পুত্র ব্যাংক ডাকাত, আপনার পুত্র বাংলাদেশের গরিবের টাকা বাংলাদেশ ব্যাংকে রক্ষিত, সেইখান থেকে চুরি করে চোর।
আপনার সন্তান সালমান এফ রহমানের মতো ডাকাতের ভাই, তার থেকে সাবধান হন। জয় সব লুটে নিয়ে যাচ্ছে, বন্ধ করেন। আজকে আমি মুক্ত আকাশের নিচে জাতির বিবেকে প্রেস ক্লাবের সামনে বক্তব্য দিচ্ছি, আর আপনি জয় চোরের মতো ইউটিউবে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে আপনার ভারতের রাস্তায়। এসব কারণ হলো বাংলাদেশের অগণতান্ত্রিক ব্যবস্থা, বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা ক্ষুণ্ণ করা, বাংলাদেশের সংবিধান নষ্টকারী সরকার, বাংলাদেশে একদলীয় শাসন কায়েমকারী সরকার, বাংলাদেশে চৌধুরী আলমকে খুন করে গুম করা সরকার, বাংলাদেশে ইলিয়াস আলীর মতো আমার সহযোদ্ধা এমপি, তাকে গুম করে কোথায় রেখেছেন জানি না। বাংলাদেশে হাজারো মায়ের বুক খালি করা সরকার আপনি, বাংলাদেশের শেখ বিদায়ের আগে আপনি আমার রংপুরের ছেলে আবু সাইদের বুকে গুলি করা সরকার। অন্যায় ছিল আবু সাইদের, একটাই কথা বলেছে, চাকরি দেন আপত্তি না। আমরা যারা লেখাপড়া করি তাদের সহযোগিতা। বন্ধুগণ, বিএনপির অনেক বড় পর্যায়ের নেতা এখানে আছেন। এই প্রেস ক্লাবের সামনে আমার নেতা তারেক রহমান বাংলাদেশে বলেছে, আমি হাসিনার মতো চোরা ভোটে বাংলাদেশে নির্বাচন করতে চাই, আমি বাংলাদেশে ভোটাধিকার ফেরত দেব। বাংলাদেশে এই আউয়ালের নামে মিথ্যাবাদী চোর বাংলাদেশে এমন একটি ভোট চাই যেই ভোটে আমার পিতা স্বাধীনতা ঘোষণা করেছে, আমার মা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে, আমিও বাংলাদেশের মানুষকে